ফুল গাছ কিসের কি ফুল আর নাম তার আমি জানি না। কত সুন্দর প্রকৃতির নীলা খেলা। প্রকৃতি তার নিয়মে নিজেকে সাজিয়ে নিয়েছে। এই ফুল গাছটি প্রকৃতির একটি অংশ। সে নিজেকে সাজিয়ে নিয়েছে তার সময় মতো। এখন হয়তো বসন্তকাল নয়, বসন্তের বাহিরে অন্য একটি সময়, কিন্তু এই গাছটির ফুল ফোটার যে সময়, যে বয়স, সেটা তার জন্য একটা বসন্তকাল, তার জীবনের একটা যৌবনকাল, যৌবনময় সময়। সে তার সময়কে যথার্থভাবে কাজে লাগিয়ে নিজেকে সাজিয়েছে, রাঙিয়েছে। সে কি শুধু নিজেকে রাঙিয়েছে তাই? নো, নেভার। সে তার ব্যক্তিত্ব প্রকাশ করেছে। সে তার জীবনে যৌবনের মূল্য দিয়েছে। সে তার চতুর্পাশকে তার রং দিয়ে, তার ভঙ্গিমা দিয়ে, তার ছায়া দিয়ে সাজিয়ে রেখেছে। এখন কেউ যদি তার রূপে মুগ্ধ হয়ে তার ফুল ছিঁড়ে, হয়তোবা সেটা ভুলও হতে পারে। ফুল গাছেই সুন্দর, ছিঁড়লে তাকে হত্যা করার শামিল। যেমন একটি নারী যদি কোনো একটি গহনা পরে, সে গহনা যদি ছিঁড়ে ফেলা হয় বা খুলে দেওয়া হয়, তাহলে ওই নারীর শোভা লোপ পায়, বিলুপ্ত হয়। ঠিক তেমনি এই গাছটি নিজেকে ফুল দ্বারা সুশোভিত করেছে। সে নিজে সেজেছে। যদি এর ফুল ছিঁড়ে, তাহলে এর শোভা লোপ পাবে। হয়তোবা আবেগে ভালোবেসে ফুল ছিঁড়ে কেউ কাউকে দিতে পারে, দিয়ে ভালোবাসার বিনিময় করতে পারে। ফুল হলো ভালোবাসার প্রতীক। কিন্তু এই গাছ তার সৌন্দর্য হারাবে। আমি বলতে চাচ্ছি, প্রাকৃতিকভাবে কোনো কিছু শ্রেষ্ঠ, এবং প্রাকৃতিকভাবেই সেটা ক্ষয়প্রাপ্ত হওয়া, লোপ পাওয়া, এটা প্রকৃতির নিয়মেই হোক। হঠাৎ করে আবেগ আপ্লুত হয়ে তার কাছ থেকে শোভা কেড়ে নিয়ে তার শোভাকে লোপ করে কী লাভ বলুন? প্রকৃতির নিয়মে পৃথিবী সৌন্দর্যমণ্ডিত হোক, প্রকৃতির নিয়মেই পৃথিবী তার সৌন্দর্য হারাক। এটাই প্রকৃতির খেলা। আর এতে আমরা সায় দিই, এতে জীবন সুন্দর হোক, এটাই আমার